আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আফিফা ইয়াসমিন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। এ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের সভাপতিত্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক ও প্রেস ক্লাবের সহসভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী কুয়েত প্রবাসী সোহেল রানা সোহাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস এক আলোচনা সভা আজ মাগুরায় কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের সভাপতিত্বে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিনব্যাপী অভিবাসী মেলার উদ্বোধন করা হয়। মেলায় মোট 4টি স্টল স্থাপন করা হয়। মেহেরপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। এর আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে 2 দিনব্যাপী অভিবাসী মেলার উদ্বোধন করা হয়। মেলায় মোট 10টি স্টল স্থাপন করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 3 দিনব্যাপী 7ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি EICT 2025 ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে একথা বলেন। সচিব বলেন, কুয়েটের এই আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি অনুষ্ঠান চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড মোহাম্মদ ইমামুল হাসান ভুইয়া অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 3 দিনব্যাপী সম্মেলনে বিশ্বের 15টি দেশ থেকে 1042টি টেকনিক্যাল পেপার থেকে বাছাইকৃত 142টি টেকনিক্যাল পেপার মোট 25টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে। সম্মেলনে আমেরিকা, ফ্রান্স, জাপান, কানাডা, তাইওয়ান, থাইল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণ সহ অন্যান্যরাও অংশগ্রহণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা আগামীকাল একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্র থেকে অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা 11:40 থেকে দুপুর 12:40 পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন বিকেল 3টা থেকে 4:30 পর্যন্ত বি ইউনিটের জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি
সম্পন্ন করেছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠান আজ খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ডিল শেডে অনুষ্ঠিত হয়। কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং মোহাম্মদ শাহনওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন। খেলার খবর। ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় তাসফিয়া ফুটবল একাডেমি 2-0 গোলে ARS স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।